ত্রিশালে স্টিলের জানালা কেটে তালা ভেঙে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি। ৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা। বিস্তারিত IHB এর ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের ত্রিশালের রামপুর ইউনিয়নের চাকরামপুর বাজারের গোহাটার শফিকুল ইসলামের কাপড়ের দোকানে ফিল্মি স্টাইলে স্টিলের জানালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, শুক্রবার ভোররাতে উপজেলার রামপুর ইউনিয়নের চক্রামপুর বাজারের গোহাটায় শফিকুল ইসলামের কাপড়ের দোকানে স্টিলের জানালা কেটে দোকানে ঢুকে তালা ভেঙে দামি কাপড় চোপড় চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন। দোকানের মালিক শফিকুল ইসলাম জানান, আমি রাতকে দোয়ান টোয়ান হুইরা টুইরা থইয়া আমি 12টার দিকে গেছি দোকান থেকে। বাড়িয়া গেলে পরে ইয়া তো গেছি, আমি জানি বাজারও পাহারাদার আছে, আমার কোনো সমস্যা নাই। এবং পাহারাদার না থাকাকালীন আগে আমি দোকানে রয়েছি, এতে কোনো আমার সমস্যা হয়েছে না। জানি যেহেতু পাহারা আছে, আমি অনেক নিশ্চিত যেহেতু পাহারাভুক্ত, আমার আন্তর্ভুক্ত আমি আছি, এই কারণে নিশ্চিত রয়েছি যেহেতু। এই কারণে আমি বাসায় গেছি। বাসায় গিয়া খাইছি, খাওয়া দাওয়া হয়ে সকালে শিয়ারি খাইছি। শিয়ারি খাওয়ার পরে ফজর নামাজ পড়ছি। নামাজ পড়ে 8:30টার দিকে আমি দোকানে দেখি এই অবস্থা। আমার দোকানের কন্ডিশন এই দরজা ভাঙ্গা, এবং আমার দোকানে কোনো মালটাল নাই, মালামাল নাই। এই অল্প কিছু মাল থেকে সব কিছু দিয়ে গেছে। আর আমার আনুমানিক আমার জানা মতন নতুন আমি মাল আনছি প্রায় 6.5 লক্ষ টাকার। আগে তো আমার দোকানে আরো 2.5 লাখ টাকার মাল আছে। এ ব্যাপারে সাবেক রামপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল সরকার জানান, আসছি, আসার পরে আমার রকি ভাই, ওনার যে ভাই আমাকে ডাক দিচ্ছে। আসার পরে এখানে ঘটনাস্থলে আসছি। ঘটনাস্থলে আসার পরে মোটামুটি ভাবে যে পরিমাণ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, ওনার বর্তমান যে ক্যাশ মেমোগুলো, এগুলো আমরা গাড়িটা দেখলাম যে প্রায় আনুমানিক 6 লক্ষ টাকার মতন, 6.5 লক্ষ টাকার মতন উনি নতুন চালানে মাল আনছে। ম্যাক্সিমাম মাল নিয়ে গেছে, দামি যে মালগুলো এগুলো নিয়ে গেছে। কিছু মাল হয়তো নিতে পারছে না, বিদায় রেখাও গেছে, অনেক কিছু মাল রেখাও গেছে, অনেক মাল নিয়ে গেছে। এই ব্যাপারে আমাদের বাজারের যে নাইট গার্ড ছিল, ওনাদেরকে আমরা এখানে আসছিল ওনারা। তারপরে আমাদের থানা থেকে আমাদের যে ইউনিয়নের দায়িত্বে, উনি কি আমাদের ইউনিয়নের দায়িত্বে নাকি যাই হোক, মানে উনি ওনার থানা থেকে আমাদের এখানে লোক আসছিল, ওনাদের সামনে এটার ব্যাপারে আমার আলোচনা হয়েছে। পাহারাদার গতকালকে রাত পর্যন্ত আমি যখন বাসাতে যাই, আমি তাদের সাথে আমার দেখা হয়েছে। এখন যে বিষয়টা, এখানে জ্বালানা ভাঙছে, পিছনের সাইডে আমরা গিয়েছি, জ্বালানা ভাঙছে। জ্বালানা ভাঙার পরে যে পরিমাণ আপনার স্টিলের জ্বালানা ছিল, এটা খুব শক্তিশালী একটা জ্বালানা ছিল। এটা দাঁড়ালো কিছু দিয়ে হয়তো ভাঙছে। তারপরে ভিতরে দরজাতে ভালো তালা ছিল, সেটা ভাঙছে। এটা আমার ধারণা যে একাধিক লোকের কারবার, এটা একজনের দ্বারা হয়তো সম্ভব না, এটা একাধিক লোকের কারবার। একাধিক লোক এটার সাথে জড়িত, একের অধিক লোক এটার সাথে জড়িত আছে। এইটার ব্যাপারে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব বর্তমান যিনি আছেন, উনি আসছে। উপজেলা আওয়ামী লীগের যে সভাপতি, উনি আসছেন। আমাদের এই বাজারের যারা ব্যবসায়ী বৃন্দ, আমাদের সাবেক মেম্বার আব্দুল কাইম মন্ডল, বর্তমান মেম্বার জহুরুল ইসলাম গোলাপ সহ সবাই এখানে উপস্থিত ছিলাম, আমিও ছিলাম তাদের সাথে। এটার ব্যাপারে আমাদের যিনি থানা থেকে এসেছিল, উনি পাহারাদারদের সাথে বলে গেছে যে আপনারা এটার ব্যাপারে সঠিকভাবে তল্লাশি চালান, কেমনে কি হয়েছে, কোথায় মাল যাইতে পারে বা কাউকে দেখছেন নাকি সন্দেহজনক। এবং উনি পাশাপাশি আরো কিছু কথা বলে গেছে যে রাত্রে বাজারে পাহারাদারের যে বিষয়গুলো, যে আপনারা কমপক্ষে যে চাষটলগুলো 10টার পরে যাতে বন্ধ হয়ে যায়, এই নির্দেশনাগুলো আমাদেরকে উনি দিয়ে গেছে আর কি। চুরির ঘটনায় ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, চুরির ঘটনাটি শুনেছি। ইউনিয়নের দায়িত্বে প্রাপ্ত পুলিশ অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। অভিযোগের প্রেক্ষাপটে মামলা গ্রহণ করা হবে।